ভালো থাকুক সেই মহিলা, যেই মহিলার জন্য আমার দুই ভাই, আমি আমার মাকে হারিয়েছি, আমাদের সংসারটা শেষ হয়ে গেল। তারাই ভালো থাকুক, আমরা না হয় এভাবেই দিনগুলো পার করি। আর ভালো থাকুক সেই মহিলা যার জন্য নাকি আমার দম বন্ধ হয়ে আসা কান্নাও তার চোখে পড়ে না। তোরাই ভালো থাক, তোরাই সবসময় হাসি খুশিতে থাক। আজকে আমাদের এই পরিণতি, আমার মা, মেয়েরাই মেয়েদের শত্রু বন্ধুরা, মেয়েরাই মেয়েদের শত্রু। একটা মহিলার জন্য আজকে বলতে বাধ্য হচ্ছে। তোমরা বলো না ফেসবুকে এসে কেন এত কান্নাকাটি করো, এত ন্যাকামো কেন করো? আরে যার সাথে হয় সে জানে কার মনে কতটা যে যন্ত্রণা। আমার একটা সময় আমি টাকা পয়সা ইনকাম করতাম না, ভালো ছিলাম, কিন্তু এখন ভগবানের আশীর্বাদে কম হোক বেশি হোক কিছু টাকা পয়সা ইনকাম করছি, কিন্তু জীবনে শান্তি জিনিসটা নেই। শান্তি জিনিসটাই শেষ হয়ে গেছে। আজকে আমার মা মারা গেছে, 1.5 মাসও হয়নি ঠিক করে এখনো। আমার দুটো ভাই দুটোর জীবন শেষ। আমি মা ছাড়া হলাম, খোঁজ করার মতো কেউ নেই। এই যে এত আনন্দ, ঘর বানাচ্ছি হ্যান তেন, একটু যে ফোন করে যে বলবো মার সাথে মন খুলে কথা, সেই মা আমার নেই। কার জন্য? ওই একজন মহিলা যার জন্য নাকি আমরা আমার মাকে সারা জীবনের মতো হারিয়ে ফেললাম। আরেকটা মহিলা যে কিনা সবকিছু জানতো যে আমি কিসে ভালো থাকবো কিসে খারাপ থাকবো, সেই মহিলার জন্য আজকে আমার দম বন্ধ হয়ে আছে। আমি কান্না করতে করতে আমার মাথা যন্ত্রণা উঠে যায়, আমি পাগলের মতো হয়ে যাই। তারপরেও কারোর চোখে পড়ে না, কারোর কোনো কিছু যায় আসে না, সেসব বলে লাভ নেই। তো মেয়েরাই মেয়েদের শত্রু, জানো এই কথাটা বলছি। এই যে নিজের সাথে হওয়া ঘটনাগুলো, আজকে একজনকে, ওই মহিলাটাকে ফোন করে ইচ্ছা মতো গালি দিয়েছে। গাল দিয়ে কি হবে? যেখানে ঘরের লোকই ভালো না সেখানে বাইরের লোককে গাল দিয়ে কি হবে? তারপরেও যতটুকু বলা ততটুকু বলেছি, কারণ এইসব জিনিস না সবসময় শুনলে, চোখের সামনে এইসব ঘটনা দেখলে কেউ সহ্য করতে পারবে না। কোনো মেয়ে সহ্য করতে পারবে না, কোনো দিদি সহ্য করতে পারবে না, কোনো বউ সহ্য করতে পারবে না। আজকে আমি যে কোন পরিস্থিতি দিয়ে যাচ্ছি সেটা একমাত্র শুধু আমি নিজেই জানি। সারাদিন যায়, গলা দিয়ে খাবার নামে না। খেতে বসলে আমার চোখ মুখের অবস্থা দেখলে তোমরা বুঝতে পারবে। দুর্গাপূজা এসছে, এই যে পুজোর আনন্দ, কি আনন্দ করব, জীবন থেকে যেন আনন্দ ফুর্তি সবকিছু চলে গেছে। জুলাই মাস থেকে আমার জীবনটা একদম অন্ধকার হয়ে গেছে। জুলাই মাসের 1 তারিখ থেকে আমার জীবনটাই শেষ হয়ে যাচ্ছে। শুধু মানুষটাই আমি আসছি, কিন্তু এই আমি যে কি করে বেঁচে আছি সেটা শুধু একমাত্র আমি জানি আর ভগবান জানে। আমার যে কি অবস্থায় যে দিনগুলো যাচ্ছে, শুধুমাত্র এই দুজন মহিলা আমার জীবনটা, আমার না আমাদের ফ্যামিলির জীবনটাই নরক করে দিয়েছে।